3 ম্যাচে 4 গোল। বিশ্বকাপে আগুন ঝরাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র, কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে তার আরেকটি গোল বাতিল না হলে আজ হয়তো ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক হ্যাটট্রিকই উদযাপন করতেন ব্রাজিলিয়ান এই তারকা। প্রশ্ন হলো, VAR কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে, নাকি ভিনির কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে একটি বৈধ গোল? ম্যাচের 22তম মিনিট, স্কটল্যান্ডের ডিফেন্ডার জ্যাক হেনরির কাছ থেকে বল কেড়ে নিয়ে দুর্দান্ত ফিনিশ করেন ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলিয়ান সমর্থকরা যখন গোল উদযাপনে ব্যস্ত, তখনই শুরু হয় নাটক। VAR রিভিউয়ের জন্য খেলা থামান রেফারি সিজার রামোস। মনিটরে রিপ্লে দেখে তিনি সিদ্ধান্ত দেন বল কেড়ে নেওয়ার সময় হেনরিকে ফাউল করেছেন ভিনিসিয়াস, আর সেই সিদ্ধান্তেই বাতিল হয়ে যায় গোল। কিন্তু সিদ্ধান্তটি মানতে পারছেন না অনেকেই। প্রিমিয়ার লিগের সাবেক রেফারি এবং বিবিসি বিশ্লেষক ড্যারেন ক্যানের মতে এটি কোনো ফাউলই ছিল না। ভিনিসিয়াস নিজের অবস্থানে ছিলেন, বরং ডিফেন্ডার নিজেই তার গায়ে লাথি মেরে পড়ে গেছেন। সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস লেইভার বলেন, এটা কোনোভাবেই ফাউল নয়, দারুণ প্রেসিং ছিল, গোলটি হলে স্কোর লাইন 2-0 হয়ে যেত। তবে সবাই যে একমত তা নয়। সাবেক স্কটিশ ফরওয়ার্ড জেমস ম্যাকফাডেন মনে করেন রেফারি সঠিক সিদ্ধান্তই দিয়েছেন। তার মতে স্পর্শটা সামান্য হলেও এটি ফাউল। রিপ্লেতে দেখা যায় হেনরি কিক করার মুহূর্তে আঘাত পেয়েছেন এবং সেটাই তাকে থামিয়ে দিয়েছে, তাই গোল বাতিলের সিদ্ধান্ত সঠিক। ম্যাচ শেষে ভিনিসিয়াস জুনিয়র বলেন, গোলটি বাতিল হওয়ায় খারাপ লাগছে, ওটা হলে আমার প্রথম হ্যাটট্রিক হয়ে যেত। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।